মগবাজার ফ্লাইওভার পার হয়ে যাচ্ছি, আর সামান্য গেলে ফ্লাইওভার শেষ। ইফতারের পরে রওনা দিলাম এই কারণে অফিস থেকে যে কালকে ইফতারের ঠিক আগ মুহূর্তে রওনা দিয়ে যে বিড়ম্বনায় পড়েছি, পথের মধ্যে না পাওয়া যায় পানি, না পাওয়া যায় ইফতার, সেই বিড়ম্বনার এড়ানোর জন্য আজকে ইফতারের পরে রওনা দিলাম। অফিসে ইফতার করে এখন বের হয়েছি, রাস্তা একদম খালি। আমি মতিঝিল থেকে আমার অফিসের সামনে থেকে বাইক স্টার্ট দিয়েছি, এক টানে চলে আসছি। এই যে মগবাজার ফ্লাইওভার পার হয়ে গেলাম, সামনে সিটি পাম্প। দেখেন এদিক কি অন্ধকার হয়ে গেছে, লাইট নাই, রোড ল্যাম্প না থাকার কারণে রাস্তাটা খুব অন্ধকার। এই রাস্তাগুলোতে মাঝে মাঝে একটু গর্ত টর্ত ছিল আগে, এখন রিপেয়ার করছে। দেখে শুনে অপরিচিত জায়গা হলে পরে বিপদ, যেমন এই যে ঝাঁকি আছে কিছু কিছু জায়গা। কোন দিক দিয়ে যাবো ভাবছি, সোজা যাব নাকি, এখন জ্যাম নাই রাস্তায়, যদিও জ্যাম নাই, মহাখালী হয়ে যাবো কিনা ভাবছি। না, বাম দিয়ে যাই, আমার পরিচিত রাস্তা দিয়ে যাই, সেটাই বরং ভালো। দেখেন এদিকে অন্ধকার হয়ে আছে, রাস্তা একদম ফুল অন্ধকার। এক টানে চলে আসলাম, রাস্তা দেখা যাচ্ছে আবার সামনে আবার জ্যাম আছে কিনা আল্লাহ জানে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেলাম। রাতের এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে খুব চমৎকার লাগতেছে, গাড়ি ঘোড়া খুব কম। ইফতারের আগ মুহূর্তে যে পরিমাণ রাশ থাকে, বাচ্চাটা ধরে আছে তার বাবাকে, ও সেইভাবে ধরে আছে। আসলে বাচ্চাদের কাছে সবসময় নির্ভরযোগ্য ব্যক্তি হচ্ছে তার বাবা। পথে ঘাটে যখন যাবে বাবার প্রতি আস্থা থাকে বেশি। বামে চলে গেল, বামে এই গাড়িটা ফার্মগেট দিয়ে নামবে। কখনো এই রাস্তায় যাওয়ার সুযোগ হয় নাই, কারণ এই রাস্তায় বাইক যাইতে দেয় না। যদি বাইক যাইতে দেয় তাহলে বাইক নিয়ে একবার যাওয়ার ইচ্ছা আছে। দেখেন রাস্তাটার কি অবস্থা, রাস্তা ফাঁকা, লোকজন নাই খুব। ওরে বাপ রে বাপ, রাস্তা গর্ত টর্ত দেখে শুনে চলতে হবে। বৃষ্টি হলে, বৃষ্টি পানি আটকে থাকলে এইসব দেখে শুনে চলা খুব ডিফিকাল্ট। আস্তে 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 যাও 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 যাও। আমি সোজা যাব, সোজাই চলে যাই, বিজয় সরণি নিয়ে সোজা চলে যায়। দেখেন একটানে বিজয় সরণি সিগনালে চলে আসছি। এত পথ আসার পরে এখানে মাত্র পাইলাম সিগনাল, এটা কেন কথা হলো।